অনেকের প্রচণ্ড ক্যালসিয়ামের অভাব থাকে। হাড় ভাঙা, হাড় গুঁড়া, জয়েন্টে ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, সারা শরীরে ব্যথা একটা অনুভবিতা। তাদের জন্য আজকের আমার এই ভিডিও। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাদের যাদের প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়ামের অভাব আছে, আজকে তাদের জন্য আমার এই ভিডিও। আমাদের শরীরে সাধারণত ক্যালসিয়াম অভাব কী কারণে হয়, আসুন আমরা কিছু জেনে নেই আগে কী কারণে অভাবটা হয়। প্রথম অভাব হয় আমরা ডিম খাই না, দুধ খাই না। অনেক মানুষ আছে সারা জীবনে একটা ডিম খায় না, এক গ্লাস দুধ খায় না, গরুর মাংস খায় না, মুরগির মাংস খায় না। অনেক মানুষ কিন্তু এরকম আছে। তো এদের শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণটা কীভাবে হবে? অনেকে আছে অভাবে খায় না, অনেকে আছে স্বভাবে খায় না। এখন আপনাদের কোন সমস্যার কারণে খান না, এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে হয়তো কিছু একটা আমি বলতে পারবো। তো আপনারা যারা এই ধরনের খাবারগুলো খান না, তাদেরই কিন্তু এই শরীরে এই প্রবলেমগুলো বেশিরভাগই দেখা দেয়। আপনারা জানেন একটা মানুষের ভিটামিন ডি এর অভাবে তার শরীরের অঙ্গ পড়ে যায়, হাত পা ব্যথা হয়ে যায়। আমার এক খুব কাছের মানুষের এই সমস্যা হয়েছে। ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ, অনেক ধরনের ভিটামিন আমাদের গায়ে আল্লাহ তাআলা দিছেন, ইভেন সেটা প্রাকৃতিক উপাদানে দিছেন। কিন্তু আমরা কী করি, আমরা সেগুলো খাই না, গ্রহণ করি না, যার কারণে আমরা এই সমস্যায় আমরা ভুগি। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আপনাদের যাদের জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব, ভিটামিন সি এর অভাব, অনেকেরই আছে এরকম। ভিটামিন সি এর অভাব, ক্যালসিয়ামের অভাব, চুল পড়ে যায়, চোখের নিচে কালো হয়ে গেছে। ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, এই ধরনের সমস্যার কারণে তাদের জন্য আজকে আমার ভিডিও। একদম চিরতরে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে যদি আপনি আমার এই টিপস ফলো করেন। সাধারণত আমাদের ঘরের বাচ্চাদেরকে আমরা এই খাবারটা বেশি খাওয়াই। ছোট যে শিশু বাচ্চা, তাদেরকে আমরা বেশি খাওয়াই, অথচ আমরা বড় মানুষ খাই না। আমরা এটা জানি যে বাচ্চারা খেলে বাচ্চারা সতেজ থাকবে, হেলদি থাকবে, এটা বাচ্চাদেরকে এই জন্য আমরা খাওয়াই। কিন্তু ওই খাবারটা আমি খেলে আমি যে সতেজ থাকবো, আমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, এটা আমি জানি না। কিন্তু এটা জানি যে সন্তান খেলে, বাচ্চা খেলে বাচ্চার ক্যালসিয়াম অভাব দূর হবে, বাচ্চা হেলদি থাকবে, সুস্থ থাকবে। তো বাচ্চাকে সুস্থ রাখতে হলে তো আগে আপনার সুস্থতা প্রয়োজন। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার বাচ্চাকে কীভাবে সুস্থ রাখবেন, তাই না? তাহলে আজকে আমি যে টিপসটা বলবো, আপনি অবশ্যই সেই টিপসটা প্রতিদিন অন্ততপক্ষে খাওয়ার চেষ্টা করবেন 1 গ্লাস। সেটা হচ্ছে সাবু দানা আর হচ্ছে দুধ। আপনারা অনেকে আছেন দুধ খান না, ঠিক আছে, আপনি যদি দুধ একবারেই না খান কোনো সমস্যা নাই, আপনি সাবুদানা অন্যভাবেও খেতে পারবেন। যারা দুধ খায় না তাদের জন্য অন্য ব্যবস্থা আছে। আর যারা দুধ খায় তারা সাবুটা সুন্দর করে পানি দিয়ে হালকা ধুয়ে সাবুটা হালকা একটু সিদ্ধ করে আগে দুধটাকে উচ্চান আনায় নেবেন, 4-5টা উচ্চান দুধটাকে আনায় নেবেন। আনায় নেওয়ার পর সাবুদানা 1 মুঠ বা 2 মুঠ আপনি একবার দুধের ভিতরে ছেড়ে দিবেন, দিয়ে
2-3টা উত্থান আসলে মানে সাবুটা একটু ফুটে গেছে, এটা চোখ ফুটে যায় সাবু। যখন সাবুটা হয়ে যায় তখন সাবুর চোখ ফুটে যায়, তখন বোঝা যায় যে সাবু হয়ে গেছে। তবে সাবু বেশি সিদ্ধ করা যাবে না, সাবুদানাটা বেশি সিদ্ধ করা যাবে না। তাই দুধটাকে আগে আপনি ভালো করে উচ্চারণ আনিয়ে নেবেন, তারপরে সাবুদানাটা দেবেন। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস সাবুদানা আর দুধ, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস আপনি খাবেন। যদি আপনার প্রেশারের সমস্যা না থাকে, আপনার যদি প্রেশারের সমস্যা থাকে তাহলে আপনি দুধ খাইতে পারবেন না, কারণ দুধ খেলে আপনার প্রেশার উঠবে। যাদের প্রেশার নাই তাদের জন্য এটা, আর যাদের প্রেশার আছে তাদের জন্য এটা না। সাবু অন্যভাবে খাওয়া যাবে, আমি সেটাও বলবো। কিন্তু যাদের প্রেশার আছে তারা দুধ খাবেন না, তারা শুধু সাবুটা খাবেন। সাবুটা আপনি কীভাবে খাবেন আমি সেটা বলে দেব, এখনই বলে দেবো, সমস্যা নেই। যাদের প্রেশার নেই তারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস সাবু দিয়ে দুধ, মানে দুধ দিয়ে সাবু তৈরি করে 1 গ্লাস প্রতিদিন খাবেন। চিরতরে হাড় ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের অভাব, শরীর দুর্বলতা, শরীর ব্যথা, সব ধরনের রোগ আপনার চিরতরে চলে যাবে এই সাবুদানা আর দুধ প্রতিদিন 1 গ্লাস খেয়ে। এটা হচ্ছে প্রেশার যাদের লো তাদের জন্য। আর যাদের প্রেশার আছে তারা সাবুদানা খাবেন কীভাবে? তারা খাবেন হালকা একটু চিনি দিয়ে, পানি দিয়ে সিদ্ধ করে, ঠিক আছে? হালকা একটু চিনি আর একটু হালকা লবণ দিয়ে শুধু সিদ্ধ করে 1 বাটি সাবু প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনি খাবেন। যাদের প্রেশার হাই তারা দুধ খেতে পারবেন না, তারা সাবুটা এইভাবেই খাবেন। চিরতরে আপনার ক্যালসিয়াম দূর হয়ে যাবে, আর ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে। হাড় ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্যালসিয়ামের অভাব সব কিছু দূর করে আপনাকে সতেজ হেলদি করতে খুব সহযোগিতা করবে এই সাবুদানা। সাবুদানার ভিতরে প্রচণ্ড ভিটামিন আছে, আয়রন, ক্যালসিয়াম, মিনারেল সব কিছু আপনার এই সাবুদানার ভিতরে আছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।